আসসালামু আলাইকুম বন্ধুরা, সব ভালো আছেন তো? শর্ট নোটিশে গেস্ট আসছে, তাই ঝটপট একটু পাকোড়া করে নিচ্ছি। এক বেজ ভেজে নিয়েছি, আরেক বেজ দিচ্ছি। আপনারা তো ভেবে নিচ্ছেন এত কম তেল কেন? আমি ভাজা পোড়াতে একটা তেল দ্বিতীয়বার ইউজ করি না, এই জন্য অল্প করে দেই, আদারওয়াইজ তেলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দরকার হলে আমি আবার দিব, বাট এই তেলটা দ্বিতীয়বার আর কিছু ভাজবো না। এই পাকোড়াটা করে নিচ্ছি আমি। 2টা আলু গ্রেট করে নিয়েছি, 2 টেবিল চামচ বেসন দিয়েছি, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ সব দিয়েছি, আর স্বাদে ম্যাজিক একটা ওইটা দিয়েছি। আর ভাজা সেমাই এটা আমি একটু দিয়েছি, এই কারণে দিয়েছি, এই ভাজা সেমাই দেওয়ার জন্য পাকোড়াটা অনেকক্ষণ যাবত ক্রিস্পি এবং ক্রাঞ্চি থাকে, আর খেতে অনেক টেস্ট হয়। আর শীতের সিজনে এই পাকোড়াটা আমি প্রচুর পরিমাণে করে থাকি ভেজিটেবল দিয়ে। আর আজকে যেহেতু গেস্ট আসবে, ঝটপট এটাই বুদ্ধি আসলো করে নিলাম, আর এটা অনেক মজা হয়। আপনারা করে খেয়ে দেখবেন, এই পাকোড়াটা খুব টেস্ট। আমি আমার মিষ্টি আইটেম অনেকগুলি ছিল, যেই জন্য আমি এই ভাজা কিংবা ঝালি পাকোড়াটা করে নিলাম। আর সাথে পিঠা ছিল, পিঠাকরের পিঠা, খুব টেস্টি পিঠাটা। বেল রোডে পিঠাকরের পিঠা কিন্তু খুব মজা, বাট একটু এক্সপেন্সিভ, কিন্তু খেতে টেস্ট। ভিতরে নারিকেল দেওয়া ছিল, নারিকেল পুলি আর কি, যেটা। আর আরেকটা ছোট ছোট পুলি ছিল, এটাও খুব ক্রিস্পি ছিল। মেহমানকে তো অনেক কিছু খাওয়াতে মন চায়, কিন্তু ঝটপট অত কিছু পেরে ওঠা যায় না। আর একটা আম দিয়েছি কেটে, এটা কত লম্বা আমটা দেখেছেন, সম্ভবত থাইল্যান্ডের। এই আমটা আমি কেটে নিয়েছি, খুব টেস্ট ছিল আমটা। আর এখানে পিঠা দিয়েছি। সবগুলো আইটেমের মধ্যে আমার মেহমান কিন্তু পাকোড়াটাই মজা করে খেয়েছে, সবগুলো খেয়ে ফেলেছে। এভাবে আপনারা শর্ট সময়ে এই জিনিসটা করতে পারেন। আমি তো প্রায় করি এটা, আমার নিজের জন্যও করি, কি গেস্ট আসলেও করি। আমার মতো বুদ্ধি খাটিয়ে করে নেবেন। আর দই ছিল, দইও দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।